আমি বাবা হিসাবে আজকে একজন ধর্ষিতার বাবা হিসাবে পরিচিত। এটার দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি জানতে চাই, আমি এটা জানতে চাই এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কি আমার অবহেলা, সমাজের অবহেলা, না রাষ্ট্রের অবহেলা? আমি আজকে খণ্ড বিখণ্ডিত আমার সোনার টুকরার সন্তান, তার দায়িত্ব কে নেবে? আমি কি তার জন্য দায়ী, না কে দায়ী? আমাদের এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করবার জন্য আমাদের কি করণীয় প্রয়োজন? হয়তো বা আমার প্রতি আপনারা বিরক্ত হতে পারেন বা মনক্ষুণ্ণ হতে পারেন। আপনারা আলাপ করবেন, আলোচনা করবেন, সমস্যার সমাধান বের করবেন, কিন্তু সত্যিকারে কি কোনো সমস্যার সমাধান চলে আসবে? ভবিষ্যতে কি আর কোনো রামিসা এরকম ধর্ষিত হয়ে, মাথা খণ্ডিত হয়ে, ক্ষত বিক্ষত হয়ে বাপ মার বুকে সারা জীবনের জন্য ক্ষত বিক্ষত হতে দেবেন? নাকি আপনারা সত্যিকারভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে আর রামিসা হাতে ফুল নিয়ে রাস্তায় সে স্বাচ্ছন্দ্যে খেলে বেড়াবে, রাস্তায় খেলে বেড়াবে, বাবার হাত ধরে দৌড়ে বেড়াবে, মার বুকের মধ্যে মুখ লুকাবে, সে কোনো ভয় পাবে না? সব পরিশেষ বলবো, কালকে আমার বাসায় একটা বাচ্চা এসেছিলেন 5 বছরের, একটা 5 বছরের বাচ্চা। তার বাবা আমার বাসায় তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন, কারণ তার মেয়েটা পুরো ট্রমা হয়ে গেছে। একটা 5 বছরের মেয়ে, সে ধর্ষণ শব্দটা বলতে শিখে গেছে, কিন্তু সে ধর্ষণ কী জিনিস তার তো জানার কথা না। তাহলে একটা 5 বছরের মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আঙ্কেল এই দরজার ভিতরে কি রামিসা ধর্ষণ হয়েছে? আজকে তার মা তাকে ছাড়তে চায় না, আর সে তার মার আঁচল ছাড়া টয়লেটে যেতে পারে না। এ হচ্ছে আমাদের আজকে বাংলাদেশের বাচ্চাদের বর্তমান মনের অবস্থা। এই যদি আমরা বাবা মা, সমাজ, আমরা যারা বড় নীতি নির্ধারক, আমরা কি বাচ্চাদেরকে এটাই উপহার দিব? আমরা কি এই উপহার দেওয়ার জন্য আমরা শিক্ষিত জাতি? আপনারা শিক্ষিত কলম ধরেন, আমরা তো মূর্খ, আমরা তো কিছু করতে পারি না, কিন্তু আপনারা শিক্ষিত হয়ে কি আমাদেরকে কিছুই দিতে পারবেন না? যদি দিতে না পারেন তাহলে কি আমাদের বুক খালি করে দিতে পারবেন? আমাদের রামিসের গলা কেটে, রাইসের গলা কেটে কি আপনারা নির্মমভাবে হত্যা করে দিতে পারবেন? আমাদের বুক খালি করার অধিকার আপনাদের কে দিয়েছে? একটা বাচ্চা যখন মার পেটে আসে 10 মাস, সেদিন আপনারা মা সামনে এখানে আছেন, আপনারা জানেন কতটুকু কষ্ট হয়। পাশাপাশি স্বামী হিসাবে সে বাচ্চার কষ্টে দায়ভার তার স্বামীকেও নিতে হয়। সে 10 মাস পেটে থেকে 8 বছর পর্যন্ত মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ সমস্ত, একটা রিস্কওয়ালা হোক, একটা কুটিপতি হোক, সমস্ত কিছু নিগড়িয়ে দিয়ে একটা সন্তানকে বাবা মা মানুষ করবার চেষ্টা করেন। যখন 8 বছর বয়সে বা 10 বছর বয়সে বা 15 বছর বয়সে একজন বাবা মাকে, সেই সন্তানকে সমাজের নরপিশ হায়ানারা খেয়ে ফেলে, ধর্ষণ করে ফেলে, এর দায়িত্ব কার? এর দায়িত্ব কে নেবে? আমরা সাধারণ জনগণ, সমাজ, রাষ্ট্র, না অতি শিক্ষিত যারা আপনারা আছেন এই যে গোলটেবিল করছেন? আমাকে আপনারা ক্ষমা করবেন যদি আমার ভাষা বা আমার ব্যক্তি বা আমার আবেগ আপনাদেরকে আহত করে থাকে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই, কিন্তু আমি আমাকে অপরাধ করতে পারছি না। আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামিসার বাবা। আমি তো রামিসার বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামিসার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন আপনারা আমাকে।